তো তাদের পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা করাবে কারা? দুর্নীতিগ্রস্ত এসএসসি। এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে। মে মাসের মধ্যে নোটিফিকেশন, অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে, প্যানেল বের করবে, জয়েনিং এর ডেট দেবে 1 তারিখ, যেহেতু 31শে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে। এবং এই যে 18,000 অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না, তাতে কতজন এই 8-9 বছর ধরে 17-18তে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল, 16র পর থেকে। 18র পর থেকে তো বিক্রি হয়েছে, 18র পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি। আমি তো নিশ্চয়ই চাইবো না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারার আগে তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, সে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে।